E-Freelancing.com এর পক্ষ থেকে আজকে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের যে কোনো ফাইলে ওয়াটারমার্ক ইউজ করে থাকি। তো এর জন্য আমরা চাইলে এখান থেকে সরাসরি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ফাইল ওপেন করে নিতে পারবো, অথবা আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করে এখান থেকে নিউ অপশনে ক্লিক করে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট নামের একটি অপশন আছে, এটাতে যদি ক্লিক করি তাহলে একটি ফাইল ওপেন হয়ে আমাদের ডেস্কটপে চলে আসবে। তো এটাতে আমরা ডাবল ক্লিক করলে আমাদেরকে সরাসরি নিয়ে আসা যাবে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের একটি ব্ল্যাঙ্ক পেজে। তো এখন আমরা দেখব কিভাবে ওয়াটারমার্ক এখানে অ্যাড করতে হয়। তার আগে আমরা উপরে দেখতে পাচ্ছি মেনু বারে কিছু অপশন আছে, যেমন ইনসার্ট, ড্র, ডিজাইন, লেআউট, ইটিসি। তো এখান থেকে আমরা ডিজাইন অপশনটি সিলেক্ট করে নেব। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়াটারমার্ক নামের একটি অপশন আছে, আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো যে এখানে পূর্বে থেকেই কিছু ওয়াটারমার্ক দেওয়া আছে, যেমন ডোন্ট কপি, ইটিসি। তো এটাতে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি ওয়াটারমার্কটি খুবই সুন্দরভাবে আমাদের ফাইলে চলে এসেছে। তো এখন আমরা দেখব কিভাবে কাস্টমাইজ ওয়াটারমার্ক আমরা এখানে ব্যবহার করে থাকি অথবা তৈরি করে থাকি। তার আগে আমাদেরকে যা করতে হবে, আমাদেরকে পূর্বের ওয়াটারমার্কটিকে রিমুভ করতে হবে। তো এর জন্য আমরা আবারও ওয়াটারমার্কটিতে সিলেক্ট করে এবং যদি একটু নিচে তাকাই তাহলে দেখতে পারবো রিমুভ ওয়াটারমার্ক নামের একটি অপশন আছে, এটাতে ক্লিক করলে আমাদের পূর্বের ওয়াটারমার্কটি ডিলিট হয়ে যাবে। এখন আবার আমরা চলে যাচ্ছি আমাদের ওয়াটারমার্ক অপশনে এবং কাস্টম ওয়াটারমার্ক সিলেক্ট করে নিচ্ছি। এরপর আমরা এখান থেকে টেক্সট এবং ইমেজ ওয়াটারমার্ক হিসেবে অ্যাড করতে পারবো। তো এখন আমি করে নিচ্ছি টেক্সট। তো নিচে টেক্সট ওয়াটারমার্ক অপশনে আমি সিলেক্ট করে নিচ্ছি। তো এটাতে সিলেক্ট থাকা অবস্থায় আমরা কয়েকটি অপশন পেয়ে যাচ্ছি, যেমন ল্যাঙ্গুয়েজ, টেক্সট, ফন্ট, সাইজ, কালার এবং লেআউট। তো উপরে যে ফার্স্ট অপশনটি আছে যেমন ল্যাঙ্গুয়েজ, তো এখান থেকে আমরা চাইলে যে কোনো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিতে পারবো। আপনি যদি বাংলাতে লিখতে চান অথবা বাংলা ফন্টের ওয়াটারমার্ক ইউজ করতে চান সেক্ষেত্রে বাংলা, এখানে অ্যারাবিক, ইংলিশ, তাছাড়াও আরও অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ আছে। তো আমি এখান থেকে ইংলিশ সিলেক্ট করে নিচ্ছি। এরপর আমরা দেখব এখানে টেক্সট অপশন। তো এখানে যা হবে তা হচ্ছে আমরা কি ধরনের টেক্সট বা আমরা কি ওয়াটারমার্ক হিসাবে ইউজ করতে চাই সেটা আমরা লিখে নেব। যেমন আমি এখানে আমার কোম্পানির নাম দিতে চাচ্ছি, তো আমি এখানে লিখে নিচ্ছি E-Freelancing.com। এখন এর নিচে যে অপশনটি আছে সেটা হচ্ছে ফন্ট। তো আপনারা এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের ফন্ট ইউজ করতে পারেন, এবং আপনার কাছে যদি ফন্ট না থাকে তাহলে আপনারা এই আইকনে ক্লিক করলে এখানে অনেকগুলো ফন্টই এসে পড়বে। তো আপনারা চাইলে এখান থেকে যে কোনো ধরনের ফন্ট সিলেক্ট করে নিতে পারেন। তো আমি এখানে লাটো ফন্ট ইউজ করব, তো আমি এখানে লিখে নিচ্ছি লাটো। এরপর আমরা চলে আসছি সাইজে। তো আপনার ওয়াটারমার্কের সাইজটি কীরকম হবে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন, কিন্তু আমি এখান থেকে সিলেক্ট করে নেব অটো। তো আমি অটো নেওয়ার কারণ হচ্ছে আমাদের যে ফাইলটি আছে সেটি যেরকমই থাকুক না কেন আমাদের ওয়াটারমার্কটি একদম খুবই সুন্দরভাবে এখানে অ্যালাইনমেন্ট হয়ে বসে যাবে। আর যদি আমি এখান থেকে যে কোনো সাইজটি ইউজ করি সেক্ষেত্রে আমাদের ওয়াটারমার্ক সুন্দরভাবে এখানে বসবে না এবং কিছুটা আমাদের ফাইলের বাইরেও চলে যেতে পারে। তো এরই নিচে যে অপশনটি আছে সেটা হচ্ছে কালার অপশন। তো আমি এখান থেকে আমার পছন্দ মতো কালার সিলেক্ট করে নিচ্ছি। এরপর আমরা যা দেখব তা হচ্ছে লেআউট অপশন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ডিয়াগোনাল এবং হরিজন্টাল নামের দুটি অপশন আছে। তো এখানে আমরা দেখব ডিয়াগোনাল কি। তো ডিয়াগোনাল যদি আপনি সিলেক্ট করেন তাহলে আপনার যে টেক্সটটি সেটি থাকবে বাঁকা, এবং হরিজন্টালে ক্লিক করলে আপনার টেক্সটটি থাকবে সোজা। তো আমরা এখনই দেখে নেব। তো আমি এখান থেকে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এই হলো আমাদের ওয়াটারমার্ক। তো যেহেতু আমরা ডিয়াগোনাল সিলেক্ট করেছিলাম সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের টেক্সটটি কিছুটা বাঁকা আছে। এখন আমরা দেখব হরিজন্টাল করলে কি হয়। এখন আমরা হরিজন্টাল সিলেক্ট করে নিচ্ছি এবং অ্যাপ্লাই ক্লিক করে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছি আমাদের যেই ওয়াটারমার্কটি আছে সেটা সোজাভাবে এখানে বসে গিয়েছে।
এখন আমরা এটাকে রিমুভ করে নেব এবং দেখব কিভাবে যে কোনো ইমেজকে অথবা যে কোনো পিকচারকে আমরা ওয়াটারমার্ক হিসেবে ব্যবহার করতে পারি। তো আমি আবারও একইভাবে চলে যাচ্ছি ওয়াটারমার্কে এবং কাস্টম ওয়াটারমার্ক। এরপর উপরে আমরা দেখতে পাচ্ছি পিকচার ওয়াটারমার্ক নামের একটি অপশন আছে, তো এটাতে আমি সিলেক্ট করে নেব। ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখতে পারবো এখানে সিলেক্ট পিকচার নামের একটি অপশন আছে। এটাতে ক্লিক করলে আমাদের সামনে আরও একটি অপশন ওপেন হবে। তো উপর আমরা দেখতে পাচ্ছি ফ্রম এ ফাইল অপশন, এটাতে আমরা ডাবল ক্লিক করে দেব। এখন আমাদেরকে নিয়ে আসবে আমাদের ডেস্কটপ ফাইলে। তো এখান থেকে আমরা চাইলে আমাদের সুবিধা মতো যে কোনো ধরনের ইমেজকে সিলেক্ট করে নিতে পারি। তো আমি এখান থেকে চলে যাচ্ছি ডেস্কটপে এবং আমার পছন্দ মতো একটি ইমেজ সিলেক্ট করে নিচ্ছি এবং নিচে ইনসার্ট নামের একটি অপশন আছে, এটাতে ক্লিক করে দিচ্ছি। এখন যদি আমি অ্যাপ্লাই করে দেই তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের ইমেজটি খুবই সুন্দরভাবে এখানে ওয়াটারমার্ক হিসেবে বসে গিয়েছে। এখন আমরা আরেকটা জিনিস দেখব। এর জন্য আমরা চলে যাচ্ছি আবারও ওয়াটারমার্কে এবং কাস্টম ওয়াটারমার্ক। তো এর থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াশ আউট। তো এটাতে যদি আমরা ক্লিক করি এবং অ্যাপ্লাই করে দিই তাহলে আমরা দেখতে পারবো যে এই ওয়াটারমার্কের কালারটা কিছুটা গাঢ় হয়ে গিয়েছে। তো আমরা এটা করব না। আমরা যদি এটা রাখি তাহলে আমাদের ওয়াটারমার্কটি প্রফেশনাল ওয়াইজ হবে না। তো সেক্ষেত্রে আমরা আবারও ওয়াশ আউটে ক্লিক করে দেব, তাহলে এটি পূর্বের অবস্থায় চলে আসবে। তো এইভাবেই আমরা খুবই সুন্দরভাবে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে যে কোনো ধরনের ওয়াটারমার্ক ইউজ করতে পারি। ধন্যবাদ।